আমি এই মোবাইল নাম্বারের ঘরে ধরুন আমাদের অফিসের মোবাইল নাম্বারটি টাইপ করতেছি। তো এখানে দেখতে পারবেন অটোমেটিক আমাদের কান্ট্রি কোড চলে আসতেছে। শুধু এইটা না, আমি যদি এই পাশে কান্ট্রি যে ঘরটি আছে এখানে গিয়ে যদি ইন্ডিয়া করে দিই, আপনি দেখতে পারবেন ইন্ডিয়ার কোড সহ চলে আসতেছে। একটু যদি আমি এটাকে বড় করে দিই এবং এখানে যদি ইউএসএ দিই, ইউএস এর কোড আসতেছে, ইউকে দিলাম, ইউকে এর কোড আসতেছে, স্পেন দিলাম, স্পেনের কোড আসতেছে। তো এটা আপনি কিভাবে তৈরি করবেন? খুবই সহজ। আপনি যেখানে এই নাম্বারের ফরম্যাটিংটা করতে চাচ্ছেন সেই রেঞ্জটা সিলেক্ট করবেন। যেমন আমি মোবাইল নাম্বারের এখানে করতে চাচ্ছি, সিলেক্ট করে চলে যাবেন হোম মেনুতে, ডান পাশে কন্ডিশনাল ফরম্যাটিং এবং এখান থেকে নিউ রুল। নিউ রুলে এসে ইউজে ফর্মুলায় আসবেন। এখানে ফরম্যাটের এই যে বক্স আছে, এই বক্সে এসে যে কাজটি করবেন ইকুয়াল আমাদের যেই দেশগুলো আছে, কান্ট্রিগুলো আছে সেটা কোথায় আছে, কান্ট্রি যেই ঘর যেখান থেকে শুরু হচ্ছে সেইখানে, এবং এখানে অবশ্যই আমরা রোড ডলার সাইনটা উঠিয়ে দেবো। তার রোড ডলার সাইনটি ধরুন আমি এখান থেকে উঠিয়ে দিচ্ছি, যেহেতু এটা নিচে নিচে নামবে। ইকুয়াল আপনি যেই কান্ট্রি যাচ্ছেন সেই কান্ট্রিটা এখানে লিখে দেবেন। যেমন আমি এখানে বাংলাদেশ লিখে দিলাম এবং তারপরে আবার ডাবল কোটেশন দিলাম, দিয়ে আমি লিখে দিলাম। আপনি ইউএসএ, ইউকে, ইন্ডিয়া সবার ক্ষেত্রে একই দিবেন। তারপরে এখানে ফরম্যাট দেখতে পারবেন, ফরম্যাটে ক্লিক করবেন, কাস্টমে আসবেন, কাস্টমে এসে টাইপে এসে আপনি যে কাজটি করবেন এখানে ডাবল কোটেশন এবং কান্ট্রি কোডটা লিখে দেবেন, যেই দেশের যেই কোড সেই কোডটা লিখে দেবেন। যেমন আমি বাংলাদেশ লিখে দিচ্ছি +880 এবং তারপরে ডাবল কোটেশন দিলাম এবং হ্যাশ দিয়ে তারপরে ওকে দিয়ে দেবেন, ওকে দিয়ে দেবেন। এখন আপনি এখানে যেভাবে লিখবেন, আমি যদি বাংলাদেশ লিখি দেখবেন বাংলাদেশ, এখান থেকে যদি বাংলাদেশ সিলেক্ট করি এবং এখানে যদি বাংলাদেশের মোবাইল নাম্বার লিখি অটোমেটিক কান্ট্রি কোড চলে আসবে। ঠিক একইভাবে অন্যান্য দেশগুলোর ক্ষেত্রেও কিন্তু আপনাকে করে নিতে হবে।